এসে গেছে এসে গেছে এসে গেছে সারা বাংলার সেরা জুটি, সারা ভারতের সেরা জুটি শ্রী অভিমন্যু আচার্য এবং শ্রীমতী উমা আচার্য এসে গেছে। দেখ বৌদি ভাই কিরকম, তুমি ঘরের লক্ষ্মী, এখন অনেক পর্ব বাকি, তারপরে ঘরে। তাই না? তাই আগে আমরা বরণ করি, তারপর তো বাড়িতে ঢুকবে। মা, পিসিমণি, চুপ 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 চুপ। এখন আর কোনো সংলাপ নয়, কোনো ডায়লগ নয়। আমরা যা যা অত্যাচার করব সব সহ্য করবে, করে ঘরের লক্ষ্মী বাড়ি ঢুকবে। আমরা সত্যিই তোর উপর অনেক অত্যাচার করেছি মা। আমরা দুই মাই তোর সঙ্গে ভুল করেছি, তোকে কষ্ট দিয়েছি। আজ আমরা দুই মাই তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজ আমরা দুজনে তোকে বরণ করে বাড়িতে শুধু ঢোকাচ্ছি নয়, এই বাড়ির সঙ্গে আষ্টে পিষ্টে বেঁধে দেবো, যাতে তুই কখনো এই বাড়ি ছেড়ে যেতে না পারিস। তোর দূর দূর অভি ভাই, তুই না যা তা ঠিক করেছিলাম, কাঁদবো না। অভি, তোদের কি সব আছে না ডায়লগ, রুলাएगी क्या? হ্যাঁ, দেখ চোখে জল এসে ভাল লাগে। এই তোরা চুপ করে দাঁড়িয়েছিস কেন বলতো? উলু দে, শাক ভাজা, একটা ভালো কিছু বল। দেখ এই কাঁদাচ্ছে খালি। উমা, এসবের মাস্টার মাইন্ড কিন্তু তোর বর। আমরা তো বরণ করে ছেড়ে দেব, এবার তুই তোর বরের সাথে বুঝে নিস। আমার প্ল্যান? না না উমা, এইসব মিথ্যা কথা, এইসব কি হচ্ছে? এই এক মিনিট, এসবের মানে কি? মানে হ্যাঁ, তুমি কি করেছো তোমার মনে নেই উমা? ও যা করেছে না তুই চলে যাওয়ার পরে, বাপ রে বাপ, হাত পা ছুঁড়ে একদম কাঁদছিল। এই কি রে, ভুলে গেছিস? সেটাই তো, আমরা তো ভাইয়ের কাছে প্ল্যানটা চেপে যাচ্ছিলাম, কিন্তু বাধ্য হলাম বলতে। যেভাবে বুক চাপড়ে চাপড়ে উমা উমা করে কাঁদছিল, তুমি যদি দেখতে। এই উমা, একদম না না না, এর কথা বিশ্বাস করো না, এইসব মিথ্যা কথা বলছে, আমাকে কেস খাওয়াচ্ছে। কি এইসব বরণ টরণ? মানে আমি তো মানে তোমাকে এখানে এনেছি আমার বস আর বসের ওয়াইফের সাথে আলাপ করানোর জন্য। এইসব প্ল্যানিং কি হচ্ছে আমি কিছু জানি না। আরে দাদু দাদু, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেস খেয়ে গেছে। আরে উমা, অভি একটু বানিয়ে বানিয়ে বলছে না, আমি অভির বস আর আমি বসের বউ। এই নাও নাও, তাড়াতাড়ি বরণ করে নাও। তারপরে আমরা মানে বস আর বসের বউ, আমরা বিচার করব অভির বউ কেমন। তার উপর অভির প্রমোশন নির্ভর করছে। ও থামে কি দিলে। হ্যাঁ, আমাদের দুধে আলতার থালাও কিন্তু রেডি আছে। কি গো মা, কি দেখছো তুমি অমন করে? তোমরা এসব কত কি করেছো? কি করেছি? কি করেছি? কিছুই তো করিনি। যেটুকু করেছি সেটুকু হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মীকে আমরা আষ্টে পিষ্টে এমন ভাবে বাঁধবো যাতে আর সে ফুরুত করে পালিয়ে না যেতে পারে, আর পালাই পালাই করতেও না পারে।
হ্যাঁ তাই না? আর শোনো, এই সমস্ত প্ল্যান করেই করা, কিন্তু তার মধ্যে আমার মাটিও আছেন। হ্যাঁ, এই যে তোমাকে বাড়ি থেকে চলে যেতে সাহায্য করা বা বলা, এগুলো হচ্ছে তোমাকে ঘটা করে আবার আমরা নিয়ে আসবো, সেই জন্যই সব কিন্তু এরা আছে না। হ্যাঁ হ্যাঁ উমা, তুমি কিছু মনে করো না, কিন্তু আমরা সবাই মিলে যে প্ল্যানটা করেছি সেই প্ল্যান কিন্তু চুমকি জানে, আমার শাশুড়ি মা জানে এবং তোমার ঠাম্মিও জানে। আমি তোকে বলেছি আমার মনের কথা, না আমার মন বলেছে? তাহলে তুই জানলি কি করে আমার ওই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা তোরা চুপ করবি? কেন ঝগড়া করছিস? সকালবেলা থেকে উঠে বাড়িটা মাছের বাজার বানিয়ে রেখেছিস, তুই কেন ওর পেছনে রাখছিস? হ্যাঁ, রাখি করতে হচ্ছে। দুদিন মাত্র তো রান্না করে তুমি শ্বশুর বাড়ি ফিরে যাবে, তখন এই ধুলোবালি নাকে ঢুকে না সর্দি কাশি হয়ে যাবে, হাঁচি কাশি হবে, কি দরকার আছে বলতো? আর এই কয়েকদিন তো তোকে সুস্থ থাকতে হবে। কেন এই কয়েকদিন আলাদা করে সুস্থ থাকতে হবে কেন? সুস্থ তো আমি যতদিন বাঁচবো ততদিন থাকবো। আরে বাবা, পয়লা বৈশাখের দিন তো। উমা প্লিজ আমায় ক্ষমা করে দিস। দেখ, অভি আমার মাথায় এমন ভাবে বন্দুক ঠেকিয়ে দিয়েছিল আর আমার কাছ থেকে প্রমিস নিয়েছিল যে আমি এসব কথা তোকে কিচ্ছু জানাতে পারবো না। আমি সবটা জানতাম, কিন্তু তাও তোকে বলতে পারিনি, সরি। মা, তুই, ছুটকি, মিষ্টি আম্মা, তোরা সবাই সবটা জানতিস? আর ঠাম্মি, তুমিও জানতে? তাহলে সেই দিন আমাকে চলে যেতে বললে, তো তুমি অ্যাক্টিং করছিলে? কিরকম অ্যাক্টিংটা করলাম বল? এর লেগেই তো কই আমার মায়ে একেবারে কানন দেবীর নাকাল একটা করে। এই চুপ কর। তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাকে কিছু বুঝতে দিলে না, আর এত কিছু আয়োজন করেছো কেন? এই যে ব্যবস্থা হয়েছে তাতে তুই খুশি হোসনি? তুই যদি খুশি হোস মা, তবেই তো আমাদের এই প্ল্যান সার্থক। উমা, তোমা প্লিজ আর মুখ ফিরিয়ে নিও না। এই পরিবারের সবাই তোমাকে গ্রহণ করতে চায় মন থেকে, পরিবারের একজন বলে তোমাকে মেনে নিতে চায়। প্লিজ প্লিজ সবাইকে ফিরিয়ে দিও না, প্লিজ উমা। ঠাকুরজি, মাকে নিয়ে আয় তো। মা আসুন। ও, আমি নয়, বৌদি ভাই নয়, বরণ আগে করবে তুমি, এই নাও। এই নিন মা। কি হলো ঈশ্বর, কি হলো? বরণ ডালা
আর প্রদীপের শিখাটা এমন ভাবে কেঁপে উঠল কেন? ঈশ্বর, এ যে অশুভ লক্ষণ। আবার কোনো বিপদ আসছে নাকি? কি তাড়াতাড়ি চলে এলাম না আমরা। বেবি, ওদিকে সব রেডি আছে তো? মানে তোকে গিয়ে আবার দাঁড়িয়ে থাকতে হবে না তো? না মম, বরণ করা এবং বাড়ির বউকে ঘরে তোলার সমস্ত নিয়ম আচার একেবারে প্রস্তুত। এবার শুধু ওই বাড়ির চৌকাঠে পা রাখার অপেক্ষা। মামুনি, এখনো কিন্তু বলছি মা, আর একবার সবকিছু ভালো করে ভেবে দেখ, কারণ এই বেশে তোকে দেখার পর ওই বাড়িতে যে ঝড়টা উঠবে সেটা কিন্তু তোর পক্ষে সামাল দেওয়া এত সহজ হবে না। আমি তো সামলাবো না ড্যাড। যে আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছে সে সবটা সামলে নেবে। কি রুদ্র, তোমার বাড়িতে যে ঝড় উঠতে চলেছে সেটা তুমি থামাতে পারবে তো? থামাতে পারবো কিনা জানি না, তবে ঝড়ের সামনে রুখে দাঁড়াতে পারবো। তোমার জন্য আমি সব করতে পারি আলিয়া, সব। তুমি তো টেনশন করছো কেন বলো তো? আমি আছি তো নাকি? দেখো, আমার মনে হয় আমাদেরকে এভাবে দেখে বাড়িতে সবাই খুব হ্যাপি হবে। এমনিতেই আজকের দিনটা সবাই আমাকে এখানে আসতে বলেছিল, বাট ওরা তো কেউ জানেই না যে আমি আসছি। এতদিন পর আমাকে দেখে সবাই এত হ্যাপি হবে যে আমাদের বিয়ে করা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি কোনো চিন্তা করো না। আমি তো শুধু এটাই ভাবছি যে ওরা কেউ জানেই না যে আমি ওদের কি সারপ্রাইজ দিতে চলেছি। সত্যি রুদ্র, আজকে তুমি আর আমি মিলে ওদের সবাইকে একেবারে চমকে দেব, তাই না? যা হবে ভালো হবে, কোনো টেনশন করো না। আঙ্কেল আন্টি, আপনারাও প্লিজ কোনো টেনশন করবেন না। আসুন আমার সঙ্গে। এসো, ঘরের লক্ষ্মী এবারে দুধে আলতায় পা দিয়ে বাড়িতে ঢুকো। ঠাকুর, এই ছেলে মেয়ে দুটো কতদিন পর একটু সুখের মুখ দেখতে চলেছে। ঠাকুর, তুমি ওদের জীবনে কোনো বিপদ আসতে দিও না, সমস্ত বিপদ থেকে ওদের রক্ষা করো।
কি ব্যাপার? তুমি এই রকম সেজে হঠাৎ এখানে এসেছো কেন? এ কি, এ দুধে আলতা তো উমার জন্য রাখা হয়েছে, তুমি তাতে পা রাখছো কেন? উমা সে কি, উমাকে বাড়ির বউ হিসেবে বরণ করে তোলা হবে, আর আমি এই বাড়ির বউ হয়েও সে সম্মানটুকুও পাবো না বুঝি? উমা যদি দুধে আলতার থালায় পা দিয়ে বাড়িতে ঢোকে, তাহলে আমিও তো দুধে আলতার থালায় পা দিয়ে বাড়িতে ঢুকবো, তাই না পিসিমণি? তুমি এ বাড়ির বউ মানে? মানে কই গো, শুনছো? রুদ্র, তুই? ওমা, রুদ্র! এই বৌদি ভাই, দেখ আমাদের রুদ্র। রুদ্র, তুই করতে গেলে? তোর তো আসার কথা ছিল না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে তুই তুই এরকম বেশে, আলিয়া এরকম এক মাথা সিঁদুর নিয়ে বউ বেশে, কি হচ্ছে বলতো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে এসব? এসব কি হচ্ছে আমরা সত্যি কিছু বুঝতে পারছি না। কিন্তু কি রে রুদ্র, তুই যে আমাদের বলে তুই আসতে পারবি না, তোর আসার এখন কোনো প্ল্যানই নেই, তাহলে হঠাৎ এভাবে? কি হলো রুদ্র দাদু ভাই, কথার উত্তর দাও। এসব কি? আলিয়া তোমার সঙ্গে এ বাড়িতে কি করছে, তাও আবার সিঁথিতে সিঁদুর পরে? কি ব্যাপার আলিয়া, তুমি হঠাৎ রুদ্রর সঙ্গে? আর তোমরা একে অপরকে চেনো নাকি? আর মাথায় সিঁদুর পরে আছো, তোমার বিয়ে হয়েছে কার সঙ্গে? না, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি একটু খুলে বলবে প্লিজ? আমার সাথে দাদা ভাই। আলিয়ার বিয়েটা আমার সাথে হয়েছে, আর ঠিক তাই ও নিজেকে এই বাড়ির বউ হিসেবে পরিচয় দিয়েছে। তুমি কি বলছো? তুমি নিজে জানো রুদ্র দাদু ভাই? তোরা কি আমাদের সবার সাথে মজা করছিস রুদ্র? হ্যাঁ ঠিকই বলেছো, মজাই তো করছে। নাহলে রুদ্রর বিয়ে হবে আর মেজদা আমাদের জানাবে না? বাবা তো নিজেই জানে না। ইনফ্যাক্ট আমি যে দেশে ফিরে এসেছি সেটাই তো বাবা জানে না, কারণ আমি তো শুধু আলিয়ার জন্য ফিরেছি। আলিয়ার আমাকে ওর পাশে দরকার ছিল, তাই কিছুক্ষণ আগে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি। আর সেটা অগ্নিকে সাক্ষী করে।
আজ থেকে আমরা স্বামী স্ত্রী। বেবি এ কি, তুমি এখনো ভেতরে ঢোকোনি, দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছো? ও মা, আপনারা আমার বেবিকে এখনো ঘরে তোলেননি বরণ টরণ করে? ও কিন্তু এবার থেকে আপনাদের বাড়িরই বউ, তাই না? আসলে উমা যতটা গুরুত্ব পাচ্ছে ততটাই গুরুত্ব দিয়ে কিন্তু আমার বেবিকে বরণ টরণ আর বাকি যা আচার অনুষ্ঠান আছে সেগুলো করে আপনাদের ঘরে তুলতে হবে। শুক্তারা, অমৃতা, তোমরা কিন্তু এবার থেকে আমার বেবিরও শাশুড়ি। আরে কি হলো, বাড়িতে নতুন বউ পা রাখলো, আপনাদের হাসি সব মিলিয়ে গেল কেন? হ্যাঁ বাইদা ভাই, মাসিমা, মেসমশাই, প্রথমেই আমি আপনাদেরকে সরি বলছি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে সমস্ত ব্যাপারটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল। মনে করার মতো কাজ করলে মনে করবেন না বললেই কি আর 7 কোণ মাপ হয়ে যায়? আমার কাছে তো পুরো ব্যাপারটাই এখনো ধোঁয়াশা। না, আমি বলি মেসমশাই, এতটাও কনফিউজ হওয়ার মতন কিছু নয়। মানে আমার বেবি রাস্তা থেকে হুট করে রুদ্রকে তুলে নিয়ে এসে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছে, এরকমটা তো নয়। আসলে রুদ্র তো আসতো কলকাতায়, ও তখন থেকেই আলিয়াকে দেখতো, ওর পছন্দ ছিল আলিয়াকে। তারপর আমার বেবির সাথে ওর সম্পর্কটা গড়ে ওঠে, বন্ধুত্ব গড়ে ওঠে, বন্ডিংটা তৈরি হয়, এইভাবেই দুজনের সম্পর্কটা তৈরি হয়। আই এম রাইট বেবি? ইয়েস মম। এই চুপ করো তো তুমি। ইয়েস মম, ইয়েস মম, যেমনি তুমি তেমনি তোমার মম। কিসের ভালোবাসার গল্প শোনাচ্ছে ও? বোকা বানাচ্ছে? এই রুদ্র বাবা, তুই জানিস না, ওকে চিনিস না তুই, তোকে কোথাও ঠকানো হচ্ছে। ওই ভালোবাসার গল্পে বিশ্বাস করিস না। ও ভালোবাসার কথা কি বলছে? ও তো সেদিন পর্যন্ত অভিকে ভালোবাসতো, তাই তো?